যাইতেছে, এতক্ষণে মনে হয় মক্কার কাফেররা আমাদের খুঁজে বের হয়ে গেছে। ওগো নবীজি, দিনের বেলায় পথ চলাটা নিরাপদ হবে না। ওগো আল্লাহর রাসূল, ওই যে দেখা যায় গারে সোরের একটা গুহা দেখা যায়, চলেন না আমরা এই গারে সোরের গুহার মধ্যে আশ্রয় নিব। রাতের বেলা দিনের বেলা আমরা এই গারে সোরের মধ্যে আশ্রয় গ্রহণ করব কাফেরদের হাত থেকে নিরাপত্তা পাওয়ার জন্য। গারে সোরের পাশে যায় আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বলেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, পুরাতন পরিত্যক্ত গুহার ভিতরে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। নবী গো, আপনি একটু দাঁড়ান, আমি নিরাপত্তাটা নিশ্চিত করি গুহার ভিতরে। ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার বাইরে দাঁড়ান। সিদ্দিক আকবর নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুহার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর সাহাবী গুহার ভিতরে যায়, দেখে গুহার ভিতরে অসংখ্য ছোট ছোট গর্ত দেখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম আবু বকর সিদ্দিক নিজের গায়ের জামাটা ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে প্রত্যেকটা গর্তকে বন্ধ করলেন। আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা বাইরে দাঁড়ায় আছে। আবু বকর সমস্ত গর্ত বন্ধ করছেন, কিন্তু একটা গর্তের মুখ খোলা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গর্তের মুখ বন্ধ করার জন্য আর কোনো বস্তু নাই। আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়া তারা গর্তটা বন্ধ করে আল্লাহর হাবিবকে ভেতরে ডাকলেন, নবী গো, এবার আপনি ভিতরে আসেন, নিরাপত্তা নিশ্চিত হয়ে গেছে। আল্লাহর নবী সরকারে দো আলম ভিতরে প্রবেশ করলেন। নবী আমার ভিতরে যাইতে দেরি হইছে, ক্লান্ত শরীর। আবু বকর তার সেনা তার উরুটা পেতে দিয়েছেন, উরুটাকে বালিশ বানায়া সিদ্দিকে আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো ক্লান্ত, আপনি আমার উরুটাকে বালিশ বানায় দিলাম, আপনি আমার উরুরূপে একটু ঘুমায়া যান, বিশ্রাম করেন। ক্লান্ত শরীর নবী আমার। আল্লাহর হাবিব সিদ্দিকে আকবরের উরুর উপরে মাথাটা লাগাইতে দেরি হইছে। আল্লাহর রহমতের ঘুম পয়গম্বরের চোখে আসতে দেরি হয় নাই। আল্লাহর নবী সরকারে দো আলম সিদ্দিকে আকবরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমায়। আল্লাহ যেন ডাক দিয়া কয়, আবু বকর, তুমি না বলছিলা তোমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় জিনিস? এক নাম্বার জিনিস হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকর রে, নবীর চেহারা তাকায় দেখা তোর কাছে সবচেয়ে প্রিয়। এ আবু বকর, এবার নবীকে সরকার দু আলমকে দু জাহানের সরদারকে তোর উরুর উপর ঘুম পাড়ায় দিছি, শীতল করে চক্ষু শীতল করে কলিজা ঠান্ডা করে রহমতে দু আলমের চেহারাটা একটু দেখাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ দুনিয়ার মানুষ শোনো, ওই নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেছিলেন, গারে সোরের লম্বা কথা, গারে সোরের ভিতর থেকে বাইরে হয়ে নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকাইতেছিলেন আর কাঁদতেছিলেন। নবীর মসজিদের প্রতি, বাইতুল্লাহর প্রতি কত মায়া। মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় আসলেন। মদিনার মানুষ আল্লাহর রাসূলকে ইস্তেকবাল জানানোর জন্য মদিনায় প্রবেশ করার রাস্তার মাথায় দাঁড়ায় আছে। মদিনায় আনন্দের জোয়ার বয়ে গেছে। কে আসতেছে জানো? সরকারে দু আলম, দু জাহানের সরদার, আমিনার কলিজার টুকরা মরদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটতেছে। মদিনার মানুষের দিলের ভিতরে আনন্দের জোয়ার বয়ে গেছে। ওই যে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দফ লয়া আনন্দে গান গায়া নবীকে বরণ করতেছিলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার মানুষ পয়গম্বরের আগমনে আনন্দিত হয়েছেন। প্রত্যেক মদিনাবাসী আল্লাহর হাবিবকে ডাকতেছেন, নবী গো আপনি আমার বাড়িতে প্রবেশ করেন, আমার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। আল্লাহর নবী তাকায় দেখলেন মদিনার সব মানুষগুলা নবীর মেহমানদারির জন্য পাগল। আল্লাহর কাছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ দেখেন না মদিনার মানুষ আমাকে তার বাড়ি দাওয়াত দেওয়ার জন্য পাগল, তার বাড়িতে রাখার জন্য পাগল। আমি কার মন ভাঙা দিব, কার বাড়ি আশ্রয় গ্রহণ করব? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো আপনি আপনার বাহনের লাগামটা ছেড়ে দেন। আপনি যেই উটের পৃষ্ঠে সওয়ার হয়ে আছেন, উটের লাগামটা ছেড়ে দেন। এই উট যেই বাসায় যায় বসবে, যার বাড়ি যায় বসবে, ওই বাড়িতেই সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাসস্থান হবে। রাসূল বললেন, ও মদিনাবাসী তোমরা আমার কাসওয়াদের লাগামটা ছেড়ে দাও। নবী যেই উটের উপর সাওয়ার হইতেছিলেন ওই উটের নাম ছিল কাসওয়াদ। আল্লাহর নবী বলেন, কাসওয়াদের লাগামটা ছেড়ে দাও। কাসওয়াদের লাগাম ছেড়ে দেওয়া হলো। কাসওয়াদ ঘুরতেছে, নবীর সওয়ার ঘুরতেছে, নবীর উট ঘুরতেছে। মদিনার মানুষ পেছনে পেছনে ঘুরে আর বলে, আহারে না জানি কার বাড়ি যায়া কাসওয়াদটা বসা যাবে আর নবী তার বাড়িতে আশ্রয় গ্রহণ করবে, না জানি কার কপাল ভালো। আল্লাহর নবীর কাসওয়াদ ঘুরতে 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 মদিনার এক ধনাঢ্য সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাই বসে গেছে। আবু আইয়ুব আনসারী তো খুশি, নবী থাকতেছেন। হঠাৎ একদিন নবী ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব আনসারী আমার একটা ঘর বানানোর দরকার, একটু জায়গার দরকার, জায়গার প্রয়োজন। হযরত আবু আইয়ুব আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ দেখেন না এই জায়গা থেকে দৃষ্টি যত দূর যায় সব সম্পত্তির মালিকানা আল্লাহ আমি আবু আইয়ুব আনসারীকে দান করছেন। আপনার যত জায়গা লাগে সব নিয়ে নেন, আপনি মালিকের গোলামির ঘর বানায়া নেন। আল্লাহর হাবিব ভাবলেন কোন ঘর বানাবো? বসবাসের ঘর না, না যেই ঘরের মধ্যে বৈশা বৈশা মালিকের গোলামি করবো ওই ঘর বানাবো। নবী আমার মদিনার প্রথম ঘর, প্রথম মসজিদ বানালেন মসজিদে কুবা। নবীও মদিনার প্রথম মসজিদ বানালেন মসজিদে কুবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ। ইব্রাহিম খলিল দুনিয়ায় ঘর বানাইলেন, পুনরায় নির্মাণ করলেন বাইতুল্লাহ। নবী আমার মদিনায় হিজরতের পরে প্রথম ঘর করলেন মসজিদে কুবা। আজ থেকে 1400 বছরের সমস্ত মুসলমান মসজিদের প্রতি এত দুর্বল কেন বাবা? মসজিদ বানাইলে ফায়দা, নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। দুনিয়ায় যারা আল্লাহর খুশির জন্য মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবে। মোহতারাম হাজিরিন, মসজিদ বানাইতে হলে অনেক টাকা দরকার। একা একা মসজিদ বানাতে হবে বিষয়টা এমন না। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদের জামানায় বাদশাহ হারুনুর রশিদ একদিন ঘোষণা করলেন যে আমি একটা মসজিদ বানাইতে চাই, সেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে রাজকীয় একটা মসজিদ বানাবো। শর্ত হলো এই মসজিদে তোমরা কেউ ডোনেশন দিতে পারবা না, দান করতে পারবা না, তোমরা শুধু নামাজ আদায় করবা। ঘোষণা হয়ে গেছে রাজ দরবার থেকে। বাদশাহ হারুন আর রশিদ মসজিদের ভিত্তি স্থাপন করলেন। হাজার হাজার রাজমিস্ত্রি যোগালি তারা মসজিদের নির্মাণ কাজে ব্যস্ত হয়ে পড়লেন।
দীর্ঘ সময় পরে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, মসজিদ উদ্বোধন হয়ে গেছে। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাদশার রাজকীয় মসজিদে আইসা নামাজ আদায় করেন। হঠাৎ একদিন বাদশাহ হারুন আর রশিদ রাতের বেলা ঘুমাইছেন। এই বাদশাহ আমাদের দেশের বাদশার মতো না। আমাদের দেশের বাদশাহ গুনাহে জর্জরিত, কিন্তু বাদশাহ হারুন আর রশিদ একদিকে যেমন বাদশাহ ছিলেন, অপরদিকে তার আল্লাহর প্রতি যে তার একটা আল্লাহর প্রতি আল্লাহর একটা মহব্বতের বান্দা এবং এলেম ও আমলের দ্বারা ভরপুর ছিলেন বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহি। বাদশাহ হারুন আর রশিদ রাতের বেলায় ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে ফেরেশতা আইসা বাদশাহ হারুন আর রশিদের হাতটা ধরছে। বাদশাহ হারুন আর রশিদের হাতটা ধইরা ফেরেশতা ডাক দিয়া কয়, বাদশাহ রে, তুমি না আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাইছো? আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম হাবিবে কিবরিয়া ওয়াদা করছেন, হাদিসে বর্ণনা করছেন, যারা দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবে। বাদশাহ হারুন আর রশিদ, তুমি না আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাইছো, আল্লাহ তোর জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিছে, দেখবি না? বাদশাহ হারুনের হাতটা ধইরা বাদশাহ হারুন বলে, স্বপ্ন দেখতেছি, ফেরেশতা আমার হাতটা ধইরা জান্নাতের ভিতরে নিয়ে গেছে। জান্নাতের ভিতরে যায় দেখি এত সুন্দর একটা বালাখানা, সুন্দর নয়নাভিরাম, চক্ষু শীতল করার মতো তার কারুকার্য মণ্ডিত, এত সুন্দর বালাখানা জীবনে কোনোদিন দেখি নাই। দরজার মধ্যে নেম প্লেটে লেখা আছে বাড়ির মালিক বাদশাহ হারুন আর রশিদ। জান্নাতের বাড়ির ভিতরে ঢুকছি, তার কারুকার্য দেখে চক্ষু শীতল হয়ে গেছে। দীর্ঘ সময় পরে জান্নাতের বালাখানার থেকে বাইরে বেরোইছি। বাইরে বের হইয়া জান্নাতের বালাখানার গেট অতিক্রম করার পরে নজর করে দেখি আমার বাড়ির জান্নাতের বালাখানার বাইরে আরো একটা বালাখানা দেখা যায়, যার স্ট্রাকচার হুবহু আমার বাড়ির মতোই দেখা যায়। আমার জান্নাতের বাড়ির মতো আরো একটা বাড়ি দেখা যায়। বাদশাহ হারুন বলে, একটা দৌড় মারছি, ওই বাড়ির সামনে গেটের দারোয়ানের কাছে দাঁড়াইছি। দারোয়ান বলে, কে তুমি? বলে, আমার নাম হারুন। কেন আসছো? বলে, এই বাড়িটা আমার বাড়ির মতো হুবহু দেখতে দেখা যায়। আমি তো দুনিয়ার জমিনে আল্লাহর খুশির জন্য জান্নাতে আল্লাহর খুশির জন্য মসজিদ বানাইছি। আল্লাহ বুঝি খুশি হইয়া জান্নাতে আমার জন্য দুইটা বাড়ি বানায় দিছে। দুইটা বাড়ি বোঝো হয় আল্লাহ আমার জন্য বানায় দিছে, এই জন্য এই বাড়িটা দেখার জন্য আসছে। বলে, তোমার নাম? বলে, আমার নাম হারুন আর রশিদ। এবার গেটের দারোয়ান বলে, যাও যাও, এইটা তোমার বাড়ি না, এই বাড়ির মালিক আরেকজন, তার নাম হলো আহমদ। কি নাম? আহমদ। তার নাম হলো আহমদ। আহমদের এই বাড়িটা তুমি দূর হয়ে যাও। বাদশাহ হারুন বাড়ির দিকে রওনা করছেন। এবার গেটের দারোয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন দাঁড়াও, তুমি চলে যাও, কিন্তু এই বাড়িটা কার একটু জানতে ইচ্ছা হয় না? হুবহু তোমার বাড়ির মতো একটা বাড়ি, এটা কার বাড়ি জানতে ইচ্ছে হয় না? বাদশাহ হারুন বলে, বলো বলো, কার এটা বাড়ি, কার জন্য আল্লাহ বানাইছেন? এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, বাদশাহ রে, এই বাড়িটা আল্লাহ বানাইছে তোমার যেই মসজিদ দুনিয়াতে বানাইছো, ওই মসজিদের একজন রাজমিস্ত্রির যুগালি, তার নাম হলো আহমদ। আল্লাহ ওই রাজমিস্ত্রির যুগালি আহমদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিছে, যেই বাড়িটা হুবহু তোমার বাড়ির মতো। এটা দেখার পরেই বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া রাজ দরবারের ঘোষকদের ডাকলেন, কে আছো? পুরা রাজ্যে ঘোষণা করে দাও, বাদশাহ হারুন আর রশিদের মসজিদে
যারা যারা যেই পদে নিয়োগ প্রাপ্ত ছিলেন, যারা রাজমিস্ত্রি, যোগালি ছিল, কাঠ মিস্ত্রি, রড মিস্ত্রি, রং মিস্ত্রি, সব মিস্ত্রি, যোগালি, লেবার যারা আছে রাজ দরবারে তাদেরকে দাওয়াত করা হলো। সকলেই চলে আসছে, হাজার হাজার মানুষ রাজ দরবারে। রাজকীয় খাবার শেষে বাদশাহ হারুন আর রশিদ ঘোষণা করলেন, এ দুনিয়ার মানুষ শোনো, যারা যারা এই মসজিদের নির্মাণ কাজে ব্যস্ত ছিলা, ভিজি ছিলা, নির্মাণ কাজের শ্রমিক ছিলা, সবাই দাঁড়ায় যাও, সবার সাথে কথা আছে আমার। সবাই বসে গেছি, সব রাজমিস্ত্রি, যোগালি, সবাই লেবার বসা। এবার বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, হাজার হাজার এই মানুষের মাঝখান থেকে আহমদ কার নাম, সে একটু দাঁড়ায় যাও। দেখা গেল হাজার হাজার মানুষের ভিড়ে একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় গেছে, মাথাটা নিচের দিকে দিয়া থরথর করে কাঁপতেছে, মনে হয় যেন কত বড় অপরাধ করে ফেলছে। বাদশার সামনে দাঁড়ায় বলে, বাদশা নামদার, আমার নাম আহমদ। এবার বাদশা ডাক দিয়ে বলে, আয় আয় আমার কাছে আয়। আহমদ রে, সত্যি করে বলবি জান্নাতের বাড়ি কেমনে কামাই করলি, কিভাবে জান্নাতে বাড়ির মালিক হইলি? বাড়ির মালিক হইলি তো হইলি, ওই বাড়ির স্ট্রাকচার, বাড়িটা তেমন আমি বাদশাহ হারুন আর রশিদের বাড়ির স্ট্রাকচার যেমন, কেমনে বাড়ির মালিক হইলি? এবার হাজার হাজার মানুষের মাঝখান দিয়া ওই জীর্ণ শীর্ণ লোকটা নিচের দিকে তাকায়া চোখের পানি ছেড়া কান্দে, আর ডাক দিয়ে বলে, বাদশা রে, আল্লাহর নবী সরকারে দো আলম বলছেন, দুনিয়ায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। বাদশা রে, আমি এমন গরিব, এমন দরিদ্র, দুনিয়ার জমিনে একদিন কাজ না করলে পরের দিন আমার ঘরের চুলা বন্ধ থাকে, আমার ঘরের মধ্যে খাবার হয় না, বাচ্চা কাচ্চা আমার স্ত্রী সহ না খায়া থাকে। বাদশা রে, আমি এমন দুর্বল, এমন দরিদ্র, আমার দ্বারা জান্নাতে বাড়ি পাওয়ার জন্য দুনিয়ায় মসজিদ বানানো সম্ভব না। দিনের বেলা সারাদিন আপনার এই মসজিদে কাজ করি, রাতের বেলায় বাবার প্রত্যেক ভিটার মধ্যে ইন্দিরা খনন করতেছিলাম, কুয়া খনন করতেছিলাম। বাদশারে, কুয়া খনন করতে করতে এক পর্যায়ে মাটির নিচ থেকে 3-4টা টুকরা পাথর পাইছি। ওই পাথরের কালারটা ওই রকম, যেই রকম পাথর দিয়া আপনি আল্লাহর ঘর মসজিদ বানাইতেছেন, ওই পাথরের সাথে হুবহু ওই কালারটা মিলা যায়। ওই 3-4 টুকরা পাথর একটা কাপড়ের মধ্যে বাইন্ধা রাখছি, সারাদিন কাজ করছি, দিনের বেলায় দেওয়ার সাহস পাই নাই, কারণ বাদশার নিষেধাজ্ঞা ছিল রাতের বেলায়। গভীর রাত্রিতে নজুলে রহমতের সময় মানুষ যখন ঘুমায়া গেছে, ওই সময় ঘুম থেকে জাগ্রত হইয়া গভীর রাত 3-4 টুকরা পাথর লইয়া আপনার এই বিশাল পাথরের স্তূপের সামনে দাঁড়ায়া কাপড়ের গাঠুরিটা খুইলা 3-4 টুকরা পাথর আপনার বিশাল পাথরের স্তূপের মধ্যে রাইখা 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া আসমানের মালিককে ডাক দিছি, মালিক, দুনিয়ায় আমার একা একা মসজিদ বানানোর সামর্থ্য নাই, এ আল্লাহ, এই যে 3-4টা টুকরা পাথরের এই সামান্য অনুদান তোমার ঘর মসজিদ বানানোর জন্য শরীক হয়ে গেলাম। হাসরের কঠিন ময়দানে যেদিন এই দুনিয়ার জমিনে যারা তোমার সন্তুষ্টির জন্য মসজিদ বানাইছে, ওই মহব্বতের বান্দাগুনুন রে ডাইকা ডাইকা দুনিয়ার জমিনে মসজিদ বানানোর পুরস্কার জান্নাতে যেদিন বাড়িটা বরাদ্দ করবা, ওই দিন আমার মতো দুর্বল, আমার মতো নাখাস্তা নালায়েক আহমদের জন্য একটা বাড়ি বরাদ্দ করে দিও। আমার মন বলতেছে, বাদশাহ, আমার ওই দোয়াটা কবুল হইছে। বাদশাহ 2টা হাত প্রসারিত করে দিয়ে বলে, আহমদ আয় আয় আয়, আমার বুকে আয়, আল্লাহ তোর দোয়া কবুল করছেন।
3-4টা পাথরের টুকরার কারণে তোর দিলের তামান্না, তোর দিলের ইখলাসকে আল্লাহ কবুল করে নিয়ে করিম তোরে আল্লাহ জান্নাতে একটা বাড়ির মালিক বানায়া দিছে। এই জন্য দুনিয়ার জমিনে মসজিদ গুরুত্বপূর্ণ একটা ইবাদতের স্থাপনা। আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যারা মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে জান্নাতে বাড়ির আশায় হলেও